পর্ণাকে পুলিশের হাত থেকে বাঁচাতে পুলিশকে ঘোল খাইয়ে পর্ণাকে বাইকে তুলে নিয়ে পালালো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পর্ণাকে যখন থানা থেকে জামিন করাতে পারে না, তারপরেই কেসটা কোর্টে ওঠে। এরপরে কোর্টে দুই পক্ষের উকিলের মধ্যে লড়াই হতে থাকে, কিন্তু সরকারের পক্ষের উকিল প্রমাণ করতে থাকে যে পর্ণাই দোষী। পর্ণার বিরুদ্ধে যে বোম স্বপনকে ফোন করার অভিযোগ আছে সেইটারই রেকর্ডিং এনে আদালতে জমা দেয়। পর্ণার উকিল জিজ্ঞাসা করে, এটাই যে বোম স্বপনের গোলার ভয়েস, তার কি প্রমাণ রয়েছে? তখনই বিপক্ষীয় উকিল জানায় যে এটা ইস্পাতের কাছ থেকে প্রমাণিত যে এইটা বোম স্বপনেরই গোলা, আর সেটার প্রমাণ রয়েছে। এই বলে জজ সাহেবের কাছে রিপোর্টের প্রমাণ দেয়। এদিকে সব সাক্ষীকে কোর্টে ডাকা হয়। সবাই জানায় যে পর্ণার সঙ্গে রুচিরার এই একদিনের মধ্যেই কিছু ঝামেলা হয়েছে, আর সেটা নিয়ে দুজনের মন কষাকষিও চলছিল। এদিকে তানিয়াকে সাক্ষী হিসাবে ডাকা হয়। তানিয়া পর্ণার বিরুদ্ধে সাক্ষী দেয়, বলে পর্ণার সঙ্গে রুচিরার যখন ঝামেলা হয় তারপরেই পর্ণা কাকেও একটা ফোন করছিল, আর সেটা তানিয়া শুনেছে। পর্ণা ফোনেতে এরকমটাই বলছিল যে রুচিরা পর্ণার উপর দিয়ে চলে যাচ্ছে, আর সেই কারণেই রুচিরাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই কথা শুনেই পর্ণা চিৎকার করতে থাকে, বলে তানিয়া, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার নামে এই মিথ্যে সাক্ষী কেন দিচ্ছিস? কিন্তু তানিয়া কোনো উত্তর দেয় না। জজ সাহেব পর্ণাকে চুপ করিয়ে দেয়, বলে কোর্টের মধ্যে এরকম চিৎকার করা যাবে না। পর্ণা যেন চুপ করে থাকে। এরপরে পর্ণা চুপ হয়ে যায়। এইদিকে সৃজনও ভয় পেতে থাকে যে পর্ণার উকিল কি পারবে পর্ণাকে জামিন করাতে। এরপরে সৃজন উঠে এসে উকিলকে জিজ্ঞাসা করে যে এইসব কি হচ্ছে, আর সেই বা সাক্ষীগুলোকে চেপে ধরছে না কেন সত্যিটা বলানোর জন্য। উকিল জানায় যে পর্ণার হয়তো জামিন করানো যাবে না। এই কথা শুনে সৃজন রেগে যায়। সৃজন রেগে গিয়েই উকিলের কলার দুটো চেপে ধরে হিজড়া করতে শুরু করে দেয় যে সে কেন এরকমটা করছে, সে সাক্ষীদের কেন চেপে ধরছে না। এরপরে উকিল আর কিছু বলে না। সৃজন বুঝে যায় যে পর্ণাকে জেল থেকে ছাড়াতে হলে তাকেই কিছু একটা করতে হবে। এরপরে সৃজন ওখান থেকে বেরিয়ে যায়। এরপরেই জজ সাহেব জানায় যে কিছুক্ষণ পরে আবার রায় ঘোষণা হবে। এই বলে জজ সাহেব ওখান থেকে বেরিয়ে যায়। সৃজন বাড়িতে গিয়ে পর্ণার যোগু দাদার কাছে আশীর্বাদ নেয়। এরপরেই কৃষ্ণা আসে, বলে বাবু তুই এরকম করছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? তখনই সৃজন বলে, মা আমি একটা বড় কাজ করতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ দাও, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। এই বলে কৃষ্ণাকে প্রণাম করে। তারপরে সৃজন তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। এইদিকে যখন কোর্টে আবার কাজ শুরু হয়ে যায়, পর্ণা সৃজনকে খুঁজতে থাকে যে সৃজন কোথায় গেল, সৃজন কি আবার আমাকে ভুল বুঝলো, সৃজন এখনো আসছে না কেন। এইসব ভেবে ভেবে পর্ণা মনে মনে কষ্ট পায়। এদিকে সৃজনের বাবা বোন আরও ভাবে যে সৃজন কোথায় গেল, তার তো এখন মাথার ঠিক নেই, সে কি করতে কি করে ফেলে। এরপরে কোর্টের রায় শুনানো হয়ে যায় যে পর্ণাকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না, কারণ পর্ণার পক্ষে সেরকম শক্ত কোনো প্রমাণ নেই। তাই পর্ণাকে এখনও 7 দিন কাস্টাডিতেই থাকতে হবে। এই কথা শুনে সবাই কান্না করতে থাকে। পুলিশ অফিসাররা এসে যখন পর্ণাকে ধরে নিয়ে যায়, পর্ণা ভাবে যে সৃজন কোথায়, সৃজন তুমি আসছো না কেন, আমাকে কি ভুল বুঝে আবার আমাকে ছেড়ে চলে গেলে, এইসব ভাবতে থাকে। এদিকে সৃজন বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে আসে। পুলিশের সামনেই বাইক ঘুরিয়ে পর্ণাকে বাইকে তুলে নেয়। পর্ণাকে বলে, পর্ণা তুমি বসো। পর্ণা কোনো কিছুই না ভেবে সৃজনের বাইকের উপর উঠে বসে। এদিকে সাংবাদিকরা সবাই কভার করতে থাকে যে সৃজন পর্ণাকে নিয়ে পালিয়েছে। এরপরে পর্ণাকে নিয়ে যখন ওখান থেকে চলে যায়, সৃজনের বাবা আরে বলে যে এটা কি করলো সৃজন, কিন্তু সৃজনের কাকাই বলে সৃজন যেটা করেছে হয়তো ভেবেচিন্তেই করেছে। এরপরে সৃজন পর্ণাকে নিয়ে ফাঁকা জায়গায় চলে যায়। পর্ণা সৃজনকে বলে, এটা কি করলো, সৃজনেরও তো জীবনের রিস্ক হয়ে গেল। কিন্তু সৃজন বলে পর্ণাকে এইভাবে কষ্ট পেতে দেখতে সে পারবে না, তাই পর্ণাকে এখানে নিয়ে চলে এসেছে। এবার এখান থেকেই তারা রুচিরার খোঁজ করবে। পর্ণা কান্নাকাটি করতে থাকে সৃজনকে জড়িয়ে ধরে। সো বন্ধুরা, পর্ণা কি পারবে এবার রুচিরাকে খুঁজে বার করতে? সে কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।